3, 2, 1, go! Assalamualaikum. হ্যালো। এই তো আমরা আছি মিঠামইনের হাওর নদীতে। সকাল সকাল উঠে গোসল করলাম, খুবই সুন্দর ওয়েদার, খুবই ভালো লাগলো। সরি, এটা ইট না, একটা টানা ওই টানা ওই খুবই ভালো লাগতেছে। সকাল সকাল ফজরের পর নদীতে নেমেছি, মাছ ধরেছি, কাচকি গুড়া। ও খেতে পারলাম, একটু ভালো হইতো। এনজয়। চাক্কা টাইপের বাচ্চা না বিনা কে লাগলো। পাতার আইডিয়াটা আমার ছিল। ঈদ নাই আমাদের শেষ দিন। আজকে সারা দিন ঘোরাঘুরি করে আমরা দুপুরের ভিতরে রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে। তো সারাটা দিন আমরা এনজয় করব। ভাই গভীর জায়গায় দিও। 3, 2, 1, go! কিরিশ কিরিশ, এই যে কিরিশ। আমরা ফজর পরে আর দেরি করিনি, এই জন্য যেহেতু আজকে শেষ দিন, সময় হাতে কম আর ঘোরার আরো জায়গা আছে, তো এই জন্য আগে ফজরের পর প্রথম গোসলটা সেরে নিলাম হাওরের ক্লিন পানিতে, কারণ গত রাতে খুব বৃষ্টি হয়, এই জন্য হাওরের পানি খুব পরিষ্কার। কাচকি গুঁড়ো ধরবো মায়েরা, মানে একটা স্পেশাল, দিকে তুলে একটা স্পেশাল। এটা আবার কি স্পেশাল হইলো? কারণ কালকে ছিঁড়ে দেখতেছিলাম লঙ্গি দিয়ে ধরতেছে ভাই। ফারুক ভাইয়ের ফুল ভিউ ছবি। এই যে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। এই তো আমরা আছি মিঠামইনের হাওর নদীতে। সকাল সকাল উঠে গোসল করলাম, খুবই সুন্দর ওয়েদার, খুবই ভালো লাগলো। সরি, এটা ইট না, একটা টানা ওই টানা ওই খুবই ভালো লাগতেছে। সকাল সকাল ফজরের পর নদীতে নেমেছি, মাছ ধরেছি, কাচকি গুড়া। ও খেতে পারলাম, একটু ভালো হইতো। এনজয়। বাচ্চা খাইবেন। এই যে কাচকিকা বাচ্চা, আমাদের পিছনে দ্বীপ, এই যে দ্বীপ, এই যে দ্বীপ, তারপরে এই যে একটা খন্ড খন্ড দ্বীপ, পিপ পিপ, আর এইখানে একটা তিমি মাছ, পিপ। এটা জল পুইরা। চলো চলো চলো, হয়েছে, চলো। আচ্ছা, একটা আমি বললাম ভাই আমার ফোন দিতেছে অনেক। চলো, সেই লেভেলের শীত। তারপরে এই যে সূর্য উঠতেছে, ডিমের কুসুমের মতো সূর্য। আর জ্যাম থাকলে আধা ঘন্টা। মাছই চিনি না ভাই, কোন খান যে কি এটা, কি এটা তো গাউরা। আপনার তো কালকে যে কাটা বাঁচতে বাঁচতে সব খাওন শেষ। তারপরে এটা কি কাতলা নাকি? এটা রুই কাতলার মতো লাগে না? কি মাছ? পুরা পুরা। ও বড় সাইজের পুঁটি মাছ না? পুঁটি আমার মুখে আইতেছিল না। পুটা এটা এর আগেও পাইছিলাম, কি যে হাওড়াইলাম না, এই যে এই অনেক চালা। এই যে আহসানুল্লাহ হাওর বিলাস পাগলা। আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, যেটা দিয়ে আমরা ইটনা থেকে মিঠামইন, তারপরে অষ্টগ্রাম, এই জায়গাগুলোতে ঘুরব। হাওরের মাঝে এই যে সড়ক, এটা 3টা থানাকে একত্রিত করেছে।
যেটা আওয়ামী লীগের আমলে হয়েছিল আব্দুল হামিদ সাহেব থাকতে। এখন এসেছি ইটনা মিঠামইন আব্দুল হামিদ ময়না পাখি এলাকা একটা রেস্টুরেন্ট আছে। আচ্ছা, আমি যেটার জন্য ভিডিওটা শুরু করলাম, এখানে দেখেন হোটেলগুলা সব হইছে বিভিন্ন সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছে। একটা হচ্ছে ভাবির হোটেল, ভাই বোন স্টোর, দাদা না, এটা আবার কি ভাই, আবার সামনে বিবি মারিয়াম। তাইলে এখানে খালি সব ভাবি, দাদা, নাতি, ভাই বোন এইসব। ভাটি বাংলা। আচ্ছা, একটা মৎস্য শিকারী, একটা বিশেষ মৎস্য শিকারী দেখাইতে দিয়েছিলাম, কিন্তু উঠে গেছি, ঘুমায় মাছ ধরতেছিল। অষ্টগ্রাম কাস্তুল বাজার, কি উচ্চারণ কি হইব? এই যে আরেকজন এসে খালি মিষ্টি দেখে, গোপাল ভার খালি মিষ্টি। আমরা কোথায় যাচ্ছি? কি লইছেন? 3 কেজি লইছে। ঐতিহ্যবাহী পনির। এখানে জশ্নে জুলুস চলতেছে, জশ্নে পাগলা মসজিদ, কিশোরগঞ্জের পাগলা মসজিদ। আমরা সরাসরি অষ্টগ্রামের পনিরের কারখানা থেকে পনির সংগ্রহ করে নিলাম। এই পনির নাকি খুবই স্পেশাল। আমি যদিও নেওয়ার সময় টেস্ট করিনি, কিন্তু ঢাকায় আনার পরে দেখলাম তেমন একটা ডিফারেন্স নেই ঢাকার পনিরের সাথে, বরং মনে হলো যে ঢাকার পনিরটাই বেশি ভালো এবং দামও কম। বড় চিংড়ি না, তোমার যাতে কি দিয়া এটা মিষ্টি দিয়া মুরারি মানে এনে বানাইতেছে একটা বাজবে নামতে রসমালাই দই তো আছে না, মানে এটা হলো সেটা হলো দেখা জানা দই রসমালাইয়ের লেগা না? জিলাপি গুলা সাদা কেলা, মেরা জিলাপি। চলো, এই যে আমরা আছি মিঠামইন, ঘোড়া সার্ভিস দিতেছে, কত বাচ্চা আছে। বাচ্চা না, গরমের জন্য বেস্ট। দরকার ছিল না এই সময়। এই এটা হচ্ছে নুস্কা, এটা গরমের নুস্কা, এটা টনিক নুস্কা। ভাই ভালো ভালো যেটি এই বালুটি আস্তারি ইয়ে করেন যেত না, সিরে গেল এই দুইটা দিবি চলো ভাই। কাইটা নিলে ভালোই তো না, আপনি অর্ধেক মাঝখান দিয়ে অর্ধেক করে দেন যাতে এরকম ভাবে দুধ দিয়ে বানানো যায়, ঠিক আছে না? আমি সামনে দেখাই না, আমি রে জান্নাত। হ্যাঁ, আমি সামনে দেখাই, আমি রে জান্নাত। এক একটা কলা পাতা এক একজনের লেগে, আপনি বুঝতেছেন? এটা খেতার কামাই যাবো না দেখা তো একটাই ঠিক আছে, আমরা অর্ধেক করে নিব। ভাই এটা কি খাঁচি দিয়ে করতেছে? ভিডিও লিয়েছি আপনি, বড় শর্ট।
না আরেকজনের পনির আগে হচ্ছে পনির, এই দুই আমিরের মধ্যে দ্বন্দ্ব। যাই হোক, আমাকে বিনোদন হওয়া দিয়া এই বিষয়ে এখন পরামর্শ কি ভাই বলে? আমি চিন্তাই করছিলাম আমার কথা হয়েছে গিয়ে পানি নদীর কিন্তু এখানে চলতে বেশি। শুনেন ভাই, আলাদা কি লেগে নিয়ম কি, আমির আরেকজন অনুসরণ করবে, একটা অটো একটা অটোরে অনুসরণ করতো, তাহলে একসাথে থাকলে আর কোনো ভেজাল মধ্যে ফাটে না, যে মধ্যে ফাটলে কিন্তু খাইতে পারবে। আমি সুন্দর করে রাখছি, কিন্তু করবো, ঠিক আছে না? আমরা অষ্টগ্রাম থেকে আবার ইটনা ফিরে আসলাম। এখন ঢাকায় যাওয়ার আগে আমরা আরেকবার হাওরের পানিতে নামবো গোসল করতে। তো ইমরান ভাইরা একটা স্পটে ঠিক করে ওখানে চলে গিয়েছিল আগে, আর আমাদের অটোটা কলাপাতা আনার কারণে দেরি হয়ে যায় এই জায়গায় পৌঁছাতে। এই জন্য ইমরান ভাই আমাদের উপরে অনেক রাগ করে। না বলে নেই কেন বলি? আর তোমরা ওইখানে গেছো কেন মাদ্রাসায়? কি কারণে গেছো? ওদের বলছে আমরা যেখানে থামো এই গাড়ি ওইখানেই থামবো। কলাপাতা আপনার রাস্তাতে গেলেন কে? মাথা ডুবে না, ডুব ডুব ডুববি না কে? তো ইটনায় আমরা আমাদের আখেরি গোসল করার জন্য নেমে গেলাম। গোসল করে আমরা ঢাকায় রওনা দিয়ে দিব। এটা হালদি হালদি আমাদের এই পুরো সফরের সর্বশেষ এবং সবচেয়ে মজার আকর্ষণীয় মুহূর্ত ছিল ট্রলারে দুপুরের খাবার খাওয়ার সময়টা। আমরা আমাদের দুপুরের খাবারের জন্য যা কিছু ছিল সব আমরা সাথে নিয়েছিলাম। আর যেহেতু আমাদের কাছে কোনো প্লেট ছিল না, তো ওই যে মাদ্রাসায় গিয়ে আমরা যে কলা পাতাগুলো সংগ্রহ করেছিলাম সেগুলোই আমরা আমাদের ওয়ান টাইম প্লেট হিসেবে এই ট্রলারে ব্যবহার করব। তো খুবই ন্যাচারাল একটা ফিলিংস ছিল, প্রকৃতির সাথে একদম মিলেমিশে আমরা আমাদের দুপুরের খাবারটা এনজয় করলাম। এটা আসলে খুবই একটা স্মরণীয় সময় ছিল, স্মরণীয় একটা মুহূর্ত ছিল এই ভ্রমণের। কলাপাতা কপালাতাতে খাওয়া হবে, কপালাতা এই খা আমাদের নানা কলা পাতা ধুয়ে দিচ্ছে। আমরার চাটনি ইয়েস, খাবো এই যে কপালাতায় আনাস ভিডিও করলো না আমারে, আমি নাই ভিডিওতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখতে দেখতে আমরা খাবো। কলা পাতার আইডিয়াটা আমার ছিল, হ্যাঁ কলা পাতার আইডিয়াটা আমার ছিল। প্রথমে আমরা ওয়ান টাইম প্লেট খুঁজতেছিলাম, পরে চিন্তা করলাম যেহেতু কলা পাতা আছে তো আমরা কলা পাতা দিয়েই খেতে পারি। ইমরান খান ভাই এই যে ডাল লাগে বল খাইতেছে, ডাল লাগে বল খাইতেছে, চুলার রান্না প্লাস্টিক
মুরগিটা দেখায়া তারপরে শেষ ভিডিও। মনে করো ডেইলি খাও ভাই পানি সবাই অপেক্ষা করছে। ভাই খাওয়া শুরু করে দিয়েছে। আনাসের ভিডিও করার কথা কিন্তু আনাস ভিডিও করছে না। খাওয়া শুরু করে দিচ্ছি, পরে আবার খাই দিব। আমার খাওয়ান আটকাই দিল ভাই, এখন খাওয়া যাবে না। এ নিয়ে আমার ব্যক্তিগতভাবে দ্বিতীয়বার ইটনা মিঠা মদিনার অষ্টগ্রাম ভ্রমণ করার সুযোগ হলো। তো হাওর এলাকাগুলো আসলে সাধারণ যে জনপদ বা এলাকা এগুলো থেকে অনেক ডিফারেন্ট। এটা আপনি হাওর এলাকাগুলোতে না গেলে বুঝতে পারবেন না। এখানকার হাওর এলাকার মানুষ, তাদের জীবনযাত্রা, পরিবেশ খুবই আলাদা এবং খুবই সুন্দর। দিনের আলোতে হাওর যেমন সুন্দর, গভীর রাতে, চাঁদনি রাতে এর সৌন্দর্য তেমনই সুন্দর। ভবিষ্যতে আবারও কখনো সুযোগ হলে ইনশাআল্লাহ এই হাওরে আবার ফিরে যাব।